নবীর জন্য সব ছেড়ে ছেড়ে তরবারি হাতে লইয়া আওয়াজ দিয়া কয় নারে তাকবীরের আওয়াজ। আমার নবীর সামনে যায়, এবার ডাক দিয়ে বলেন ঘর হয়ে গেল। আরে ছাত্র পেয়ে গেলেন, বলে মিশনটা কি? মিশনটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, সর্বপ্রথম কোরআন শরীফের তেলাওয়াত। বলে বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব। আমরা জানি আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। সর্বপ্রথম যে হরফ, ওই হরফের নাম আলিফ। আল আলিফু লফজুল, আলিফ হলো একটা শব্দ, বা হলো আরেকটা শব্দ, তা হলো আরেকটা শব্দ। একটা শব্দ বলবে তো বান্দার আমল নামায় 10টা নেক লেখা হয়ে যাবে। বলে কর্মসূচি দিয়া দিলেন ইয়াতলু আলাইহিম আয়া, সর্বপ্রথম কোরআন শরীফের তেলাওয়াত করো। বলে বিল্ডিং এর মধ্যে রং লাগাইলে ওই রঙের আগে ওই বিল্ডিং এর মধ্যে যেই রং থাকে ওই রংটারে গৈসা মুজা উঠাইতে হয়। বলে তাজকিয়ায়ে নফস। আরে তাজকিয়ায়ে নফসের কথা পরে বললেন কেন? বলে এই কারণে বলা হইছে আগে ঘষা দেওয়া লাগবে, আগে মাজা দেওয়া লাগবে। বলে তা না হলে এই বিল্ডিং এর মধ্যে রং করলে রং লাগানো হবে না, এই বিল্ডিং এর মধ্যে রং থাকবে না। তোমার দিলের ভিতরে দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়ার মুহাব্বত উঠাইতে গেলে সর্বপ্রথম ইয়াতলু আলাইহিম আয়া, সর্বপ্রথম কোরআন শরীফের তেলাওয়াত দিয়া তোমার দিলটারে সাফ করা লাগবে। আরে করাত দিয়া তোমার দিলটারে পরিষ্কার করা লাগবে। এরপরে লাগাইতে হবে রং। বলে রঙের নাম কি? আরে রঙের নাম হলো তাজকিয়ায়ে নফস। আরে তাজকিয়ায়ে নফস দিয়ে তোমার দিল পরিষ্কার করব। দিল তৈরি হয়ে গেলে যখন জিহাদের ময়দানের ডাক আসবে তখন বান্দা কোনো দিকে চিন্তা ভাবনা করবে না। তার কারণ হইলো এর দিলের ভিতরে আল্লাহর নাম, এর দিলের ভিতরে নবীর নাম, এর দিলের ভিতরে আল্লাহ ছাড়া কারো মোহাব্বত নাই। এখন তোমার যুদ্ধের ময়দানে ডাকলে, এখন তোমার মাহফিলের ময়দানে ডাকলে, এখন তোমার মাদ্রাসার কাজে ডাকলে, এখন তোমার মসজিদের কাজে ডাকলে, বিবির মোহাব্বত, ছেলে মেয়েদের মোহাব্বত, সমাজের মোহাব্বত, তুমি মোহাব্বত ছাড়তে পারো না। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা কর্মসূচি দিয়া দিলেন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। চিৎকার দিয়া জবান খুলে মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আকাবিরের কথা বইলা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ও বন্ধু, কেমন তাজকিয়ায়ে নফসের মেহনত করেছেন, কেমন দিল তৈরি হয়ে গেছেন আপনার আমার আকাবির আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। বলেন হুসাইন আহমদ মাদানীকে? আরে হুসাইন আহমদ মাদানী তো ওই ব্যক্তি যেই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে ইসলাম বোঝা যায়, যার কর্মকাণ্ড দেখলে দিন বোঝা যায়, মেহনতের দিকে তাকাইলে আখিরাতের সন্ধান পাওয়া যায়। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যান। বলে সামনে কে? বলে সামনে হইল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। বলে তিনি আবার কে? বলে তিনি হলেন তার উস্তাদ। কোমরের মধ্যে রশি, রশি বাইদা মাল্টার জেলখানার দিকে রওনা, মাল্টার জেলখানায় যায়। এমন সময় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন আমার উস্তাদকে কোথায় নিয়ে যাও? বলে তোমার উস্তাদের নামে হুলিয়া, তোমার উস্তাদের নামে মামলা, তোমার উস্তাদকে জেলে নিয়ে যায়। এবার ডাক দিয়া কয় আমার উস্তাদের কি অপরাধ? বলে তোমার উস্তাদের অপরাধ হইল তোমার উস্তাদ দ্বীনের কথা কয়, তোমার উস্তাদ মসজিদের কথা কয়, তোমার উস্তাদ মাদ্রাসার কথা কয়, তোমার উস্তাদ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমার উস্তাদ কয় আমার রব আল্লাহ। ও যুবক, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে জোরে শুনতে চাই আমাদের রবকে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় একই অপরাধ আমার, আমিও বলি আমার রব আল্লাহ। আবার জোরে কোন আমাদের রবকে? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বন্ধুগণ আমার, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। কেউ যদি আমাদের মাথার উপরে চাপায় দেয়, যদি কয় জাতির পিতা অমুক, আমরা মানি না। আমগো পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা চাপায় দেওয়া পিতা মানি না। আমগো পিতার নাম ইব্রাহিম। জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আমগো আব্বা আব্বা মুখ বইরা বইরা কইতে
এই আনা খারি তন যেত ওখানে বউ যা যা উবা 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 যা যা এরা জায়গা নিয়ে নিব প্রত্যেকটা বছর একটা বেড়া সেরা লাগাই দেয় ওই যে খালি আছে হিডি বড় না বেড়া কাম আছে না আরো কত বসো বসো সোনামণি বুঝছে না সোনামণি বসে বসে আরে বালা করে কই দেখে এখন না এ কি রে তুই কই যাস ব জরুরি কথা তাড়াতাড়ি ব একটা খারাপ থাকবে না বসো 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 তাল বাইতেছে না একটু পরে যে কি বুঝে না নতুন ঠিক নি রে জোরে ক আরে বেটা জবানে তাকবীর নাই রেখে যেগুলি করে মুসলমানের তাকবীর থাকলে ইন্ডিয়া থরথর করে কাঁপবো রাশিয়া থরথর করে কাঁপবো আমেরিকায় বাপ ডাকবো জোরে ক ঠিক কিনা আল্লাহ কবুল করেন জোরে করে আমিন আল্লাহর ফেরেশতাতে আল্লাহ ইব্রাহিমকে তুমি এত ভালোবাসো কেন ইব্রাহিমকে এত ভালোবাসো কেন আল্লাহ কয় তুই যা ফেরেশতারা কয় জমিনে যাইয়া দেখো আমি কেন ইব্রাহিমকে ভালোবাসি সুবহানাল্লাহ ফেরেশতা জমিনে আসছে আয়েশা বহু দূরে তাকায় দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল ভেড়া বকরি উট এগুলি চড়াইতেছে বহু দূর থেকে তাকায় দেখে আল্লাহু আকবার ইব্রাহিম এত সুন্দর ইব্রাহিম যেই জামানার যেই নবী ওই জামানার ওই নবী শ্রেষ্ঠ সুন্দর ইব্রাহিম ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর দাউদ ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর ইদ্রিস ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর মূসা ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর ঈসা ওই জামানার শ্রেষ্ঠ সুন্দর ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর মিশরের নারীরা হাতের মধ্যে ছুরি নিয়ে হাত কেটে দিয়েছে এত সুন্দর আর আমার আপনার নবী কেমন সুন্দর আপনার আমার নবীর চাইতে সুন্দর পৃথিবীতে কেউ ছিল না আপনার আমার নবীর চাইতে পৃথিবীতে সুন্দর বর্তমানেও কেউ নাই আপনার আমার চাইতে পৃথিবীতে নতুন করে কিয়ামত পর্যন্ত এত সুন্দর কেউ আসবে না আপনার নবী সেরা সুন্দর আমার নবী সেরা সুন্দর জবান খুলে জোরে কোন ঠিক কিনা এত সুন্দর ইব্রাহিম আহা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা দোয়া করছেন ঘুমায় না থাকলে জোরে শুনতে চাই দোয়া করছে কয়টা আরো জোরে দোয়া করছে কয়টা আহা তিনটা দোয়া করছে তিনটা দোয়ার মধ্যে আমি একটা দোয়া আপনাদের সামনে তেলাওয়াত করছি তিনটা দোয়ার মধ্যে একটা দোয়া আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে একটা ঘর বানাইছে সবাই একসাথে জোরে জোরে শুনতে চাই ওই ঘরটার নাম কি বাইতুল্লাহ নাম কি জোরে কোন নাম কি আরো জোরে কোন নাম কি মন থাকবো বাইতুল্লাহ কার ঘর জোরে কোন কার ঘর আল্লাহর ঘর মুতল্লি হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহযোগিতা করছে কে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু জবান খুলে মোহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ এলেমের মার্কাজ তাওহীদের মার্কাজ দ্বীনের মার্কাজ কোরআনের মার্কাজ আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে ওই ঘরটা নির্মাণ করছে ওই ঘরটা নির্মাণ করছে নির্মাণ করে কি কয় রব্বানা হে আমার রব ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম কি দোয়া করে দিবেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ঘর বানাইছি এই ঘরের একজন শিক্ষক লাগবে শিক্ষক আমারে দাও
বন্ধুগণ আমার ঘর বানানো হয়ে গেল, ঘর এত সুন্দর ঘর, ওই ঘর আউয়ালুন নজর, কেউ যদি কাবা ঘরের সামনে যায় সর্বপ্রথম নজরটা পড়ার সঙ্গে সঙ্গে দোয়া করলে আমার মহান আল্লাহ নজরটা দেখার সঙ্গে সঙ্গে যেই দোয়া, ওই দোয়াটা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল কইরা নেন। ঘর বানানো হইয়া গেল, ঘর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই ওয়া বাসফিহিম রাসূলাম মিনহুম, একজন শিক্ষক লাগবে, শিক্ষক আমাদের মধ্য থেকে দাও, আমাদের মধ্য থেকে দাও। ডাক দিয়ে বলেন আল্লাহ এমন একজন শিক্ষক দিবা, যেই শিক্ষক মানুষের মন বুঝে, যেই শিক্ষক মানুষের দিল বুঝে, যেই শিক্ষক মানুষের রূপ বুঝে, যেই শিক্ষক একজন শ্রেষ্ঠ শিক্ষক। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন। দোয়া কবুল করার পরে এমন একজন শিক্ষক দিলেন, যেই শিক্ষকটা ছোটকালে বাচ্চাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাচ্চা, যেই শিক্ষক বন্ধুর মধ্যে শ্রেষ্ঠ বন্ধু, যেই শিক্ষক স্বামীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী, যেই শিক্ষক সন্তানের মধ্যে শ্রেষ্ঠ সন্তান, যেই শিক্ষক সমাজ সংস্কারের মধ্যে শ্রেষ্ঠ সমাজ সংস্কারক, যেই শিক্ষক এমন একজন শিক্ষক, যেই শিক্ষক পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা, ওই বাদশার মতন বাদশা পৃথিবীতে কেউ ছিল না, পৃথিবীতে বর্তমানেও নাই, ভবিষ্যতেও কেউ আসবে না, এমন একজন শিক্ষক। ওই শিক্ষক এমন একজন শিক্ষক, যেই শিক্ষক জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, যেই শিক্ষক কোনোদিন অন্যায় করে নাই, যেই শিক্ষক মানুষের কল্যাণের জন্য আসে, যেই শিক্ষক হুদাল্লিন নাস, মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইবার জন্য আসে, যেই শিক্ষক রে ইহুদি কাফের খ্রিস্টানেরা বেঈমানেরা বলছেন আল আমিন, যেই শিক্ষক সবচেয়ে বড় আমানতদারি, যেই শিক্ষকের নাম দিছে আল আমিন, বড় বড় গাঠুরি নিয়ে সেখানে আল্লাহর নবীর কাছে ওই শিক্ষকের কাছে আমানতের মাল রাখেন। এবার ডাক দিয়ে বলেন ওই শিক্ষক কেমন একজন শিক্ষক, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে জবান খুইলা মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। পাইলাম ঘর, ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের নাম জোরে বলেন, আরো জোরে, জোরে হয় না কে, জোরে বলেন। নির্মাতার নাম হইল খলিলুল্লাহ, জোরে বলেন নাম কি, আরো জোরে, আরো জোরে, জোরে হয় না কে। সাথে রইলেন জবেহুল্লাহ, আওয়াজ দিয়ে জোরে কোন নাম কি, আরো জোরে, আরো জোরে, আরে মুখস্থ করে নিন। এক নম্বরে ঘরের নাম হলো বাইতুল্লাহ, আওয়াজ দিয়ে সবাই জোরে বলেন ঘরের নাম কোন থাকবো, আবার সবাই জোরে বলেন ঘরের নাম। নির্মাতার নাম হইল খলিলুল্লাহ, জবান খুলে একবার জোরে কোন নাম কি, সাথে রইলেন জবেহুল্লাহ, জবান খুলে জোরে বলেন নাম কি। আহারি ঘর বানাইলেন, এখন একটা শিক্ষক চাই আল্লাহর কাছে, শিক্ষক চাই। বন্ধুগণ আমার, আমার আল্লাহ তাআলা দোয়া কবুল কইরা নিছে, ঘর রেডি, এবার শিক্ষক রেডি, ঘর আছে, শিক্ষক আছে, জবান খুলে জোরে কোন ছাত্রের দরকার আছে না নাই। এবার ছাত্র হইল কারা, রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাদু আন, যাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, এমন এমন ছাত্র, যেই ছাত্ররা শিক্ষকের জন্য জীবন দেয়, যেই ছাত্ররা শিক্ষকের জন্য ঘাম দেয়, যেই ছাত্ররা শিক্ষকের জন্য জীবনের দেহের সমস্ত তাজা রক্তগুলি ঢাইলা দেয়। জবান খুইলা মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কই, আমরা যদি ওই জামানায় আইতাম তাহলে কত কিছু জানি করতে, কবুলিয়ত লাগবে। তুমি ওই জামানায় আইলে আবু জাহেলও দইতে পারত,
আবু জাহেলও তো হইতে পারত ওই জামানা। আর আল্লাহ কবুল করছে কেমনে, চিন্তা করতে করতে ঘুমায় গেছে। যদি ওই জামানায় আইতাম, চিন্তা করতে করতে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহর নবী, বিশ্ব নবী একটা গাড়িতে কইরা রাস্তা দিয়ে আসতেছে, এত দ্রুত গতিতে আসতেছে, সামনে রাস্তা হলো কাটা, এত দ্রুত গতি গাড়ি। এই গাড়ি যদি এইভাবে চলে তাহলে অ্যাক্সিডেন্ট করে গাড়িতে যারা আছে সব ওই গাড়িতে নবী আছে। স্বপ্ন দেখে নবীরে তো বাঁচানো দরকার, আশিকের আছে। তো নবীরে বাঁচাইবার পদ্ধতি কি? ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, চতুর্দিকে তাকায়, নবীরে বাঁচানো যায় কেমনে? হঠাৎ করে মাথায় আসছে কলা গাছ দুইটা কাইটা বিছাই দিলে এটার উপর দিয়ে নবী গাড়ি নিয়ে পার হয়ে যাবো। কলা গাছ তালাশ করতে করতে কলা গাছ পাইছে। আমার নবী যেই গাড়ির মধ্যে বহন হয়ে আসে, রাস্তার মাঝখানে কাটা দুইটা গাছ বিছাই দিছে। কলা গাছ বিছাই দেওয়ার জন্য দৌড়ে আসতেছে। হঠাৎ করে তাকায় তাকায় দেখে আমি গাছ কাইটা আসতে আসতে দুইজন মানুষ ওই গর্তের মধ্যে শুয়া পড়ছেন। নবী দুইজন মানুষের উপর দিয়ে পার হয়ে গেছেন। ওই দুইজন মানুষ সেখানে শেষ হয়ে গেছে। লোকটা মনে মনে চিন্তা করে, আমি আমার নবীরে বাঁচাইবার জন্য নিজে সেট থাইকা আমি কলা গাছ তালাশ করতে করতে নবীর সাহাবীরা গর্তের মধ্যে শুইয়া নবীর জন্য জীবন দিয়া দিছে। সাহাবী সাহাবী সাহাবীর কোনো তুলনা নাই। যাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আওয়াজ দিয়া জবান খুলে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর রক্তে জড়া দিন, ওই নবীর গামের জড়া দিন, ওই নবীর দান্দার মুবারক শহীদের দিন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের টুকরা টুকরা দেহের দিন। কেউ যদি কয় আমার দেশ থেকে ইসলাম বিতাড়িত করবে, ভারত যদি কয় এই দেশে ইসলাম চলতে দেওয়া হবে না, তোমাগো কই এতদিন তোমরা শুনছো ভুয়া খেলার কথা। খেলা যখন ফাইনাল হইল, আমরা মাঠের মধ্যে নামছি, 12:30 বাজে নাই, 12:25 বাজে খেলার মাঠের মধ্যে আমরা নামছি। তোরা নাই, তোরা নাই। এখন মাঠ হইল ফাঁকা। গোল যদি 3000 দেই, 3000 গোলই সই। গোল যদি 1000 না, যদি লক্ষ লক্ষ গোল দেই, খালিবার গোল তাই সই। ও ভারত শুই না যা, আমার দেশের যুবকেরা রক্ত দিতে রাজি। ও পরাশক্তির দল, এই গোটা পৃথিবীর পরাশক্তি তোমাদেরকে জানিয়ে দেই, গোটা বাংলাদেশের যুবকেরা গাম দিতে রাজি, রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি। আমাদেরকে তোমরা মৃত্যুর ভয় দেখে লাভ নাই। যারা মৃত্যুকে জয় করতে পারে, যারা গাম দিতে পারে, যারা জীবন দিতে পারে, এদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই। আমরা দিন বিজয়ের জন্য গাম দেব, দিন বিজয়ের জন্য রক্ত দেব, দিন বিজয়ের জন্য জীবন দেব। এরপরও ইসলামকে বিতাড়িত করতে দেব না। খেলা হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে, ঠিক না? মারহাবা কও, জোরে কও। তোর শরীরে শক্তি আছে, তুই এমন খাই দিলি না? হাসার লিগে কইছি। ওর এটা যদি কবুল হয়, ওর এই তাকবীরটা যদি কবুল হয়, মাহফিলও সার্থক, সবাই সার্থক। জোরে কোন ঠিক কিনা? যুবক, তোর হাতে ধরে বলি, তোর পায়ে ধরে বলি, বহু হেলায় দুলে সময় নষ্ট করছো যুবক, বহু হেলায় দুলে শক্তি ব্যয় করছো যুবক। তুই যুবক যদি কস আমি মাদক গ্রহণ করব না,
আমি কাউরে মাদক গ্রহণ করতে দিব না। তুই যুবক যদি কস আমি ডিজে গান বাজাবো না, আমি কাউরে বাজাইতে দিব না। তুই যুবক যদি কস আমি মসজিদ ভরপুর করে দিব মুসল্লি দিয়া, তুই যুবক যদি বলস আমি আমার সমাজের ভিতর অন্যায় করব না, কাউকে আমি অন্যায় করতে দিব না, খোদার কসম ও যুবক তোর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এমন কোন পাপের বেটা নাই তোর সিদ্ধান্তের উপরে নাক গলাইব, ঠিক কিনা? সামনে আমাদের খেলা আছে বড়, সামনে আমাদের মিশন আছে বড়। ওই মিশন বড় ভয়ঙ্কর মিশন। ওই মিশন হতে পারে গজওয়াতুল হিন্দের মিশন। ওই গজওয়াতুল হিন্দের মিশনের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে জোরে দরকার আছে না নাই? লড়াই করতে রাজি আছি, লড়াই করতে রাজি আছি। এ জোরে আল্লাহরে দেখাও, লড়াই করতে রাজি আছি। ওই লড়াইয়ে মুসলমানদের বিজয় হবে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা? নারে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান। একদম 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 একদম। হায় 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 হায়, আমাকে সমস্যা আছে। আমরা আই লাভ ইউ খালি অন্য জায়গায় কামের জায়গা কোথায় আমি বলি ওই যুবক তো আই লাভ ইউ বেক কাজকে তুমি কইতার না হ্যাঁ আরে যা দিন স্কুলের গেড়ে মিডিয়া টিমের মতো ঘরে থাস হেডা বুয়া এডি আসল জোরে কোন ঠিক কিনা? যেই মসজিদের ইমাম সাহেব যুবক গুলোকে খাতির বেশি, সেই মসজিদের ইমাম সাহেবের চাকরিটি বেশি। বয়স্ক বুড়ারা যতই ষড়যন্ত্র করুক কাম না, যুবকরা লগে ঠিক নেই। এই যে আল্লাহ বলিয়া হারে এ হুজুরের লগে যুবক আমি চাই। আছেন জোরে কোন আছেন? ও মুসলমান, আজকে একটা খবর দিয়ে যাবো আপনাকে, আজকে একটা খবর দিয়ে যাবো। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কারো বাবার তুলনায় আমার নবীর ইজ্জতের দাম জোরে কম না বেশি? কারো স্বামীর চাইতে আমার নবীর ইজ্জতের দাম জোরে কম না বেশি? সারা পৃথিবীর মানুষের চাইতে আমার নবীর ইজ্জতের দাম জোরে কম না বেশি? আগামীতে সব হিসাব না হইব, সব হিসাব পাই টু পাই হিসাব নেই, পাই টু পাই হিসাব নেই। কত বছর কয়ে গেছিলাম আমি, পাই টু পাই হিসাব নেই। কি হিসাব? আগে মনে করছি আর কি, দূর ক্রিকেট খেলে তো খেলুক, ফুটবল খেলে তো খেলুক, আমার অসুবিধা কি? আমার 1000 সরকারের 1000 রাষ্ট্রের 1000। এখন ক্যালকুলেটর হিসাব করে দিই না, সব টেহা আমার আর আমনে আমাকে ট্যাক্সের পয়সা দিয়ে ক্রিকেট খেলে কাপ কু সামনে হয়তো কাপ আনতেইব, রেজাল্ট দেয় হইতেইব, আর নাইলে কাপ সারা দেশ হইলে বাইরে ঠাই ঘুমাই গেলাম। জোরে ক ফুটবল খেলা আপত্তি নেই, খেল যত খেলা খেল, কাপ লাগবো আমার, রেজাল্ট লাগবো আমার। হুজুরে ডাক দিয়া কয় কি আগামী 1 বছরের হিসাব, উমুক ফান্ডে এত, উমুক ফান্ডে এত, উমুক ফান্ডে এত, খরচ এত, খরচ এত, খরচ এত। আপনি যে 500 টাকা দিচ্ছেন ওইটারও রসিদ আমাকে মাদ্রাসায় জোরে কোন আছে না নাই? আবার এই 500 টাকা হুজুরে খরচ কই করছে, ওই খরচের ভাউচার জোরে শুনতেছে আমাকে মাদ্রাসায় আছে না নাই? এটা হলো হিসাব। রেজাল্ট কি? রেজাল্ট হলো 3 জন 5 জন 10 জন প্রতি বছর কোরআনে হাফেজ বের হয়, এটা হলো রেজাল্ট। এটা হলো নতিজা। নতিজার পরে এরপরে কি? আরে সর্বনাশ, সৌদি আরব আন্তর্জাতিক ক্যারাট সম্মেলন করে, দুবাই আন্তর্জাতিক ক্যারাট সম্মেলন, কাতার আন্তর্জাতিক ক্যারাট সম্মেলন। আরে বেটা তুই কি আর গোড়ার ডিমের ফুটবল খেলোস? আরে বেটা তুই কিসের গোড়ার ডিমের ক্রিকেট খেলোস? আমরা হলাম আসল খেলোয়াড়। সৌদি আরবে, কাতারে, দুবাইতে আমরাই চ্যাম্পিয়ন, গোটা পৃথিবীতে কোরআন দিয়া আমরাই শ্রেষ্ঠ, পুরো ঠিক কিনা? তোরা কি করবি?
তোরা রাষ্ট্রে টাকা খরচ করে। হায় 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 ও মুসলমান, শুধু কি তাই? শুধু কি তাই? আমরা কি প্রমাণ দিলে তোমাকে অন্তরের ভিতরে ঢুকা যাবে? আর কি প্রমাণ চাও? তাহলে বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, সবাই একসাথে জবান খুলে জোরে বলেন, বাইতুল্লাহ কার ঘর? জোরে জোরে কার ঘর? নির্মাতা খলিলুল্লাহ, সাথী লইলেন জবিহুল্লাহ, আর শিক্ষক হইলেন মুহাম্মাদুর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। ছাত্র কারা রে ভাই? আহা, কোন ছাত্র? কি চিন্তা করে এরা? কি করে এরা? কি চিন্তার ছাত্র? কি ধ্যান ধারণার ছাত্র? নবী ইশারা দেয় সব হয়, নবী বলে সব হয়, বলার আগে আগে সব হয়ে যায়। কি ইশারা দেয় নবী? আল্লাহু আকবার। হিন্দের গজওয়াতুল হিন্দ, আজকে কয়েকটা ওয়াদা করে যাবেন, দিল থেকে ওয়াদা করবেন। যদি মইরাও যান তাহলে আল্লাহ তাআলা এই ওয়াদার কারণে আল্লাহ তাআলা আপনার আমার জান্নাত দিয়ে দিবেন। যদি গজওয়াতুল হিন্দের ডাক, যদি গজওয়াতুল হিন্দের আজান আপনার আমার জীবদ্দশায় আসে, তাহলে আমরা ওই গজওয়াতুল হিন্দের ওই কাফেলার মধ্যে শরীক হব। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। এক। দুই নাম্বার, নিজের সন্তানকে বলবেন, ওসিয়ত করে দেবেন, যদি আমি আমার জীবদ্দশায় এই গজওয়াতুল হিন্দের যুদ্ধ না পাই, সন্তান তরে আমি ওসিয়ত করে গেলাম, তুই ওই গজওয়াতুল হিন্দের আওয়াজ পাইলে ওই যুদ্ধে অংশগ্রহণ করবি। নিজের সন্তানকেও আমরা এই ওসিয়ত করে যাব। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। এগুলো দুই। নিজের ছেলেরে বলবেন, তুই যদি তোর জীবদ্দশায় না পাস তাহলে তুই তোর সন্তানরে বলবি, এবং সন্তানের সন্তানরে বলবি ওর জীবদ্দশায় না পাইলে ওই জন্য ওসিয়ত করে যাও। এরকম করে করতে করতে দিবেন। যদি মইরা যান না পান, যদি সন্তান না পায়, তাহলে যদি আপনার সন্তানের সন্তান পায়, তাহলে মইরা এর সওয়াব আপনার আমার আমল নামে আল্লাহ তাআলা দিয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। দামা মাঝে বাজছে, আওয়াজ পাইতেছেন? দামা মাঝে বাজছে, আওয়াজ পাইতেছেন? আওয়াজ পান? কইতে আওয়াজ পাইবেন? আপনি তো আওয়াজ পাইতেছেন অন্যটা, তেরি মেরি সেরি ধরি হি হি। কি রে তোর মোবাইল এটি কি? তোর মোবাইল এটি কি রে? ও টুনির মা না, যে হুজুর বলছি কখন যেত না জামেলা বুক ফাইটে যায় টুনির মা। তোর টুনির মা, তোর সমস্যা কি? তোর সমস্যা কি? তোর রাস্তাটা টুনির মা গেল না কে গেল, তোর সমস্যা কি? বেটা তোর মোবাইলে থাকবো তো গজল, তোর মোবাইলে থাকবো তো কোরআন শরীফের তেলাওয়াত, তোর মোবাইলে থাকবো তো ইসলামী বক্তাদের ওয়াজ, তোর মোবাইলে আজে বাজে জিনিসকে ঘটনা কি রে? তুই মইরা গেলে দি তোর মুসলমানের তো পরিচয় দিতে গেলে আরো গভীরে যাওয়ার লাগে। ঘটনা কি? তুমি মুসলমান, চেহারা দেখলে বোঝা যাবে তুমি মুসলমান, মোবাইল ধরলে বোঝা যাবে তুমি মুসলমান, পোশাক দেখলে বোঝা যাবে, ঠিক কি না? এত সমস্যা কি? যুবক সামনে আসতেছে সেই সময়। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। আরে কাবা ঘর নির্মাণ হয়ে গেলেন, ঘর বানাইলেন, বলে কে ঘর বানাইছেন? ঘর বানাইছেন খলিলুল্লাহ, সহযোগিতা করছেন জবিহুল্লাহ, শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ছাত্র হলো সাহাবায়ে কেরাম, বলে কেমন ছাত্র? আরে যেমন ছাত্র, আরে নবীর জন্য রক্ত দেয়, নবীর জন্য জীবন দেয়, নবীর জন্য ঘাম দেয়, নবীর জন্য টাকা পয়সা দেয়, নবীর জন্য ঘর ছাড়ে, নবীর জন্য বাড়ি ছাড়ে, নবীর জন্য সমাজ ছাড়ে, নবীর জন্য সব ছেড়ে ছেড়ে তরবারি হাতে লইয়া আওয়াজ দিয়া কয় নারে তাকবীরের আওয়াজ। আমার নবীর সামনে যা
যায়। এবার ডাক দিয়ে বলেন ঘর হয়ে গেল। আরে ছাত্র পেয়ে গেলেন। বলে মিশনটা কি? মিশনটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, সর্বপ্রথম কোরআন শরীফের তেলাওয়াত। বলে বুঝে পড়লেও সব, না বুঝে পড়লেও সব। আমরা জানি আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। সর্বপ্রথম যে হরফ, ওই হরফের নাম আলিফ। আল আলিফু লফজুল, আলিফ হলো একটা শব্দ, বা হলো আরেকটা শব্দ, তা হলো আরেকটা শব্দ। একটা শব্দ বলবে তো বান্দার আমল নামায় 10টা নেক লেখা হয়ে যাবে। বলে কর্মসূচি দিয়া দিলেন ইয়াতলু আলাইহিম আয়া, সর্বপ্রথম কোরআন শরীফের তেলাওয়াত করো। বলে বিল্ডিং এর মধ্যে রং লাগাইলে ওই রঙের আগে ওই বিল্ডিং এর মধ্যে যেই রং থাকে ওই রংটারে গৈসা মুজা উঠাইতে হয়। বলে তাজকিয়ায়ে নফস। আরে তাজকিয়ায়ে নফসের কথা পরে বললেন কেন? বলে এই কারণে বলা হইছে আগে ঘষা দেওয়া লাগবে, আগে মাজা দেওয়া লাগবে। বলে তা না হলে এই বিল্ডিং এর মধ্যে রং করলে রং লাগানো হবে না, এই বিল্ডিং এর মধ্যে রং থাকবে না। তোমার দিলের ভিতরে দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়ার মুহাব্বত উঠাইতে গেলে সর্বপ্রথম ইয়াতলু আলাইহিম আয়া, সর্বপ্রথম কোরআন শরীফের তেলাওয়াত দিয়া তোমার দিলটারে সাফ করা লাগবে। আরে করাত দিয়া তোমার দিলটারে পরিষ্কার করা লাগবে। এরপরে লাগাইতে হবে রং। বলে রঙের নাম কি? আরে রঙের নাম হলো তাজকিয়ায়ে নফস। আরে তাজকিয়ায়ে নফস দিয়ে তোমার দিল পরিষ্কার করব। দিল তৈরি হয়ে গেলে যখন জিহাদের ময়দানের ডাক আসবে তখন বান্দা কোনো দিকে চিন্তা ভাবনা করবে না। তার কারণ হইল এর দিলের ভিতরে আল্লাহর নাম, এর দিলের ভিতরে নবীর নাম, এর দিলের ভিতরে আল্লাহ ছাড়া কারো মোহাব্বত নাই। এখন তোমার যুদ্ধের ময়দানে ডাকলে, এখন তোমার মাহফিলের ময়দানে ডাকলে, এখন তোমার মাদ্রাসার কাজে ডাকলে, এখন তোমার মসজিদের কাজে ডাকলে বিবির মোহাব্বত, ছেলে মেয়েদের মোহাব্বত, সমাজের মোহাব্বত, তুমি মোহাব্বত ছাড়তে পারো না। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা কর্মসূচি দিয়া দিলেন ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। চিৎকার দিয়া জবান খুলে মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আকাবিরের কথা বইলা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। ও বন্ধু, কেমন তাজকিয়ায়ে নফসের মেহনত করেছেন, কেমন দিল তৈরি হয়ে গেছেন আপনার আমার আকাবির আওলাদে রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। বলেন হুসাইন আহমদ মাদানীকে? আরে হুসাইন আহমদ মাদানী তো ওই ব্যক্তি যেই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে ইসলাম বোঝা যায়, যার কর্মকাণ্ড দেখলে দিন বোঝা যায়, মেহনতের দিকে তাকাইলে আখিরাতের সন্ধান পাওয়া যায়। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে যান। বলে সামনে কে? বলে সামনে হইল শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। বলে তিনি আবার কে? বলে তিনি হলেন তার উস্তাদ। কোমরের মধ্যে রশি, রশি বাইদা মাল্টার জেলখানার দিকে রওনা, মাল্টার জেলখানায় যায়। এমন সময় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন আমার উস্তাদরে কোথায় নিয়ে যাও? বলে তোমার উস্তাদের নামে হুলিয়া, তোমার উস্তাদের নামে মামলা, তোমার উস্তাদকে জেলে নিয়ে যায়। এবার ডাক দিয়া কয় আমার উস্তাদের কি অপরাধ? বলে তোমার উস্তাদের অপরাধ হইল তোমার উস্তাদ দ্বীনের কথা কয়, তোমার উস্তাদ মসজিদের কথা কয়, তোমার উস্তাদ মাদ্রাসার কথা কয়, তোমার উস্তাদ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমার উস্তাদ কয় আমার রব আল্লাহ। ও যুবক, জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে জোরে শুনতে চাই আমাদের রবকে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় একই অপরাধ আমার, আমিও বলি আমার রব আল্লাহ। আবার জোরে কোন আমাদের রব কি? তোমার নেওয়া যাবে না। বলে কেন? তোমার নামে মামলা নাই, তোমার নামে গুলিয়া নাই, তোমার নামে অভিযোগ নাই, তোমারে নেওয়া যাবে না। যেতে যেতে বিরাট বড় সাগর, সাগরের কিনারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় দেখে উস্তাদ কি স্টিমারের মধ্যে উঠাইছে, নিয়ে যাবে বহুদূর। 71 শুনি, 52 শুনি, আমরা শুনি 90 এর ঘটনা, আমরা শুনি 52 এর ঘটনা, আমরা শুনি 71 এর গল্প। এই 71, 52, 90 ঘটনার আগে আমাদের আকাবিররা 190 বছরের গোলামীর জিঞ্জির থেকে ভারত উপমহাদেশকে স্বাধীন করেছে। ওই স্বাধীন করতে গিয়া ভারত উপমহাদেশের এমন কোন গাছ ছিল না
যেই গাছের মধ্যে কোরআনে হাফেজের লাশ ঝুলানো ছিল না, যেই গাছের মধ্যে একজন আলেমের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল না, আমরা ইতিহাসের সাক্ষী হইতে চাই না, আমরা ইতিহাসের নাম লেখাইতে চাই না, আমরা মুক্তিযোদ্ধা হইয়া বাতা নিতে চাই না, আমরা দেশের প্রয়োজনে জীবন দিতে চাই, আমরা ইসলামের প্রয়োজনে জীবন দিতে চাই। ঠিক কিনা? তোরা বাতা খা, তোরা আডা খা, তোরা সব কিছু খা, তোরা লইয়া যা, কিন্তু কামের সময় তবে পাওয়া যায় না। এইটাই বাস্তবতা। আওয়াজ দিয়ে জোরে কোন ঠিক নেই। হুসেন আহমদ মাদানী বলেন, পাগলামি না করলে কোনো কাজ হবে না। দিছেন লাভ, স্টিমারে উড়ে নাই, সাগরে পড়ে গেছে। রক্ষী বাহিনীরা মনে মনে চিন্তা করে, পাগল দেখছি, এমন পাগল দেখি নাই, উড়া ওরে উড়াইছে, স্টিমারে উঠছে। উড়ার পরেই উস্তাদের চেহারার দিকে তাকায়, উস্তাদ সাগরীদের চেহারার দিকে তাকায়, তাকায়া তাকায়া কি জানি কয়, মুখে কয় না, চোখের ভাষায়, চোখে বুঝে, অন্তরের ভাষা পৃথিবীর কেউ জানুক আর না জানুক, একজন জানে, জোরে কোন তিনি কে? লম্বা সফর গেছে জেলখানায়, যাইয়ে দিয়ে ওস্তাদের চেহারাটা বড় মলিন, পেরেশানির ছাপ। হুসাইন আহমদ মাদানীর সামনে যে বসছে, হুজুর কই কি এত পেরেশান কেন, এত চিন্তা কেন? বাড়ির কথা মনে হয়েছে? কয় না। বিবি বাল বাচ্চার কথা মনে হয়েছে? কয় না। তাহলে এত পেরেশান কেন? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহির প্রশ্নের জবাবে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি কয়, আমি বালেগ হওয়ার পরে জিন্দেগিতে কোনোদিন আমি সূরা দিয়া তারাবির নামাজ আদায় করি নাই। আজকে যদি চাঁদ উঠে, এই চাঁদটা হলো মাহে রমজানের চাঁদ, আর এই চাঁদ যদি আজকে উঠে, তাইলে তুমিও হাফেজ না, আমিও হাফেজ না, এই জেলখানায় হাফেজ থাকার কথাও না। আমার জীবনের সর্বপ্রথম বালেগ হওয়ার পরে আমার এই জীবনের প্রথম সূরা দিয়া তারাবির নামাজ পড়তে হইব। এর লিগে আমার চেহারার মধ্যে পেরেশানির ছাপ। জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদ উঠে গেছে, এশারের জামাত শেষ, 2 রাকাত সুন্নাত পড়ছে। উস্তাদ সামনে যাইতে চায়, ডাক দিয়া কয়, হুজুর পিছনে আসেন। কয় কে? হুসেন আহমদ মাদানী। কয় আমি তারাবি পড়ামু। কয় কি তারাবি? কয় খতমে তারাবি। কয় কেমনে? কয় সারাদিন আপনি পেরেশানি দেখা, সারাদিন কোরআন শরীফ লইয়া এক পারা কোরআন শরীফ মুখস্থ করছি, ওই এক পারা দিয়া আমি 20 রাকাত তারাবির নামাজ পড়াম। 30 দিনে 30 পারা কোরআন শরীফের হাফেজ। আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জেলখানা যাই কি করছি? একটা ওয়ার্ডের মধ্যে 200 জন, একটা ওয়ার্ডের মধ্যে 250, একটা ওয়ার্ডের মধ্যে 300, একটা ওয়ার্ডের মধ্যে 350। ঢুকার সময় দেখছি অল্প কিছু মানুষ নামাজি, বাকি সব বেনামাজি। বের হওয়ার সময় দেখি অল্প কিছু মানুষ বেনামাজি, বাকি সব নামাজি। কাম নাই, দহে নাই, মোবাইল নাই, বউ বেড়ি নাই, ব্যবসা বাণিজ্য নাই, চাকরি নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই তো জেলখানা। আরে এনে 10 জন, এনে 15 জন, এনে 20 জন, এনে 30 জন গ্রুপ করে কইরা কোরআন শরীফ শিখাইতাম। কারো কারো কায়দা, কারো কারো আমপারা, কারো কারো 10 পারা, কারো কারো 25 পারা, কারো কারো 27 পারা। জামিন হওয়ার পরে কেউ হুজুর যায়েন না। কে? আমার 27 পারা 3টা ভাড়া আছে, এটা শেষ করে আসবে। জেল সুপার আছে না, জেল সুপার ইয়া কয়, হুজুর কই কি? আমারও তো কোরআন শরীফ শিখতে মনে চায়। তো বোন কয় না, এনে তো বসা যাইব না, আমি জেল সুপার না। তাই নাকি? তো কই? আমার রুম যাই দিয়েছি, ভালো হয়েছে। আল্লাহ কোরআনের সম্মানে এসি ওলা রুমের ভিতরে জেলখানা যাই আমি জেল সুপারে কোরআন শরীফ শিখাই। জোরে কর না মারহাবা। কি ভাই, হায় হায় হায়, ফেস লাগছে এক জায়গায়। হা কইতারে, বড় হা আছে না, এটা কইতারে। এরপর কিছুদিন ছিলাম হাসপাতালে। আমার একটা খাদেমা ছিল, মশারি টানাই দিত। মশারি টানাইয়া রাইত ধরে ওয়াজ করতাম। জেলখানায় দিতে ওয়াজ করছি, রাইতে রাইতে হুইয়া হুইয়া। জেলখানা আবার কেমন ওয়াজ, সুর দা ওয়াজ করছি। লকআপ তো 6টা বাজে লেগে যাইত। এরপর কইতো কয়দিন রাখো, হুজুর কি যে কালকার ঘটনা জানতা শেষ করছেন, হ্যাঁ শুরু করেন। প্রত্যেকদিন করতাম কি, একটা একটা করে ঘটনা কইয়া একটু লাস্টে দিয়ে ফিনিশিংটা থুয়ে দিতাম, যাতে আগ্রহটা বাড়ে। ওই যে সামনে যে ডিউটি করে না, ডিউটি করে সুবেদাররা,
একদিন হেডে কয় হুজুর ওই যে ঘটনা যে দূর করছেন এটা কি শেষ? আমি তুই জানোস কেন? হুজুর আপনি যে মশারির ভিতরে ওয়াশ করেন এটা আমরা বাইরে খারে খারে শুনি। মারা কয় না, গোয়েন্দা রিপোর্ট গেছে হুজুর গো তার থেকে বাইর করেন। কয় কে? কয় জেলখানাটা পুরো মাদ্রাসা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কোন। কি মনে করেন আল্লাহর কসম করে কোন তো জেল থেকে আলেমরা বের হওয়ার পরে সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বাড়ছে না কমছে? আমি গেছি রহমানিয়া মাদ্রাসা, মামুনুল হক সাহেব যাইতে গেছি একটা কামে গেছি। আমার একটা সময় আছে তো গাড়ি তুলে তো ওনার গাড়ির সামনে যাই আর ড্রাইভার নাই তো উনি নিজে ড্রাইভ করতে বসছে। আমি কি চালাইতারেননি নাকি আবার হান্দায় মান্দায় দিবেন? না চালাইতে। ঢাকা শহর জ্যামের রাস্তা, মোড়ে মোড়ে জ্যাম, তো উনি নিজে ড্রাইভ করতেছে। একটা জায়গায় 5 মিনিট জ্যামে বসছে। জোরে কোন কয় মিনিট? ঘুমায় গেছে কয় মিনিট? 5 মিনিট জ্যামে বসছে। এই জ্যামে পড়ার সাথে সাথে ডাইন পাশে যে আছে এই জন দেহে একটা আরেকটা মামুনুল হক, মামুনুল হক, মামুনুল হক। ডাইন দিকে তেনা দেহে রাখে মামুনুল হক, মামুনুল হক। 5 মিনিট জ্যামে পড়ছি আর ওনারে দেখা জ্যাম তো আরো 3টা বলে গেছে, যেটা সাইড আরো সরে না, পো 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 সরে না। মামুনুল হক দেখছে আরে হ্যাঁ চিন্তা ভাবনা ভুল। এরা মনে করে আলেম গো শেষ করে দিলে ইসলাম শেষ হয়ে যাবে। জিন্দিগি তো সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? গোয়েন্দা রিপোর্ট হুজুর গো বাইর করেন তাড়াতাড়ি। কয় কে? মাদ্রাস হয়ে গেছে কিনা? মাদ্রাস হয়ে গেছে। আহা হা জেল সুপার হালে একটা বেজাল লাগে। একটা হলো ছোট হা, একটা হলো বড় হা, একটা হলো হা, আরেকটা দাবায়া। হ্যাঁ এটা কইতারে আমি কি যে এই জায়গায় টিপ দেন? হ্যাঁ আই হুজুর কোন কতটুকু টিপ দিলে যে বাড়ি বেড়ে তা আপনি দেন টিপ। হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আইছে কি যে করি রে। ঘটনা কি? চিন্তা করতেছি 46টা মামলা, এরপরে হইলো আবার কি 2টা পুলিশ মার্ডার, 2টা বিজিবি মার্ডার। মানে আমি 2জন পুলিশ মারছি, 2জন বিজিবি মারছি। শয়তানে আসে, শয়তানে কয় কি শয়তান রে কয় যাইস না বাংলাদেশে। কয় কে? আমরা কি শয়তান? আমরা তো বড় বড় আছে, বুঝলেন? হ্যাঁ শয়তান ওই তামসা দিকে হাসে। আল্লাহ রে আল্লাহ। এবার মনে মনে চিন্তা করে হেরে যদি এনে টিপ দিই আর এটা যদি মরে যায় তাইলে আরেকটা মার্ডার মামলা। 80 টাকা বিক্রি, খোঁজনও লাগতো না, ধরনও লাগতো না। 80 দেয় জেল সুপারে কি ভাই মাফ চাই? কি বুঝেন কি মাফ চাই? কি বুঝেন কেন টিপ দিতাম? কয় কে? আমি কি যদি মইরা যান তাহলে মার্ডার মামলা আরেকটা বাড়বো। শুনেন শুনেন, রিমান্ডে নিছে। রিমান্ডে রাইতে 2টা বাজে ডাক দেয়। রিমান্ডে মানে থানার একটা গারদ, বাথরুম নাই, কিচ্ছু নাই, নামাজের পরিবেশ নাই, কিচ্ছু নাই। ছোট্ট একটা জায়গা, এটার মধ্যে হিরিঞ্চি, গাঞ্জাখোর, নেশাখোর, চোর, ডাকাত, এটার মধ্যে হামদা দেয় হুজুর বসে। 2টা বাজে ডাক দেয়, 3টা বাজে ডাক দেয়। ডাক দিয়ে আবার কি দেখি জানেন? ওখানে যাই দেখি পাশের একটা রুমের মধ্যে জোরে জোরে আওয়াজ হয়, অন্যান্য আসামিকে যে মারে ওই চিৎকারের আওয়াজ এই রিমান্ডের আসামিরা শোনায় যাতে ভয় পাই, যাতে ভয় পাই। ও মুসলমান কই আছে? বহু ষড়যন্ত্র করছে, অনেক চেষ্টা করছে, ইসলাম বিদায় করতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? ভবিষ্যতে পারবো? পারবো? পারতো না। আল্লাহর কসম পারবো না। কেন? আমরা হয়তো শহীদ হয়ে যাব, এদেশের আলেম ওলামারা হয়তো শেষ হয়ে যাবে,
কিন্তু বিন্দু পরিমাণ ঈমান ওয়ালার বারুদ তখন 100 গুণ বাইরা যাব। তখন আলেমের যে পাওয়ার, ওই বিন্দু পরিমাণ ঈমান ওয়ালার এমন পাওয়ার আল্লাহ কলিজার ভিতরে ঢুকাই দিয়া মুজাহিদ বানায়া যুদ্ধ করে মুসলমানদের বিজয় দিবে। জবান খুলে জুড়ে বলেন এই ওয়াদা কার? কি কইছে কইতাম? আমি যদি সারা রাত ওয়াজ করি থাকবেন না ভাগবেন? আমি জানি। মারহাবা কোন জবান খুলে মোহাব্বতে জোরে কোন মারহাবা। মা বোনরে ধন্যবাদ জানাই যে রে কম্বলের তলে তেনে খেদাই দিছে। কম্বলের তলতে খেদাই না দিলি কি এত মানুষ আইছে? কিছু আইছে রাস্তার থেকে, কিছু আইছে কম্বলের তলে তেনে আইছে না? মারহাবা কোন জোরে কোন। আল্লাহ কবুল করেন, আমিন। আরো জোরে আমিন। আমার ভাইরা, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি 30 দিনে 30 পারা কোরআন শরীফের হাফেজ। জবান খুলে মুহাব্বতে জোরে কোন সুবহানাল্লাহ। এই লম্বা জেল জীবনে 4টা চিঠি আইছে, 4টা চিঠি। উস্তাদ স্বেচ্ছায় জিজ্ঞেস করে না কার চিঠি, আর উনিও স্বেচ্ছায় বলে না কার চিঠি। সর্বশেষে তাকায় দেখে ছোট্ট একটা কাগজের মধ্যে 2টা লাইন লেখছে, লেখা জানালার পাশ দিয়ে ফেলাই দিছে। তখন ডাক দিছে সাইফুল, ও হুসাইন। বলে কি? আমি তাকায় দেখছি 4টা চিঠি আইছে আমার কাছে, বলো নাই। আমিও জিজ্ঞেস করি নাই কার চিঠি। কিন্তু হুসাইন জানতে বড় ইচ্ছে হয়, তুমি ছোট্ট একটা কাগজের মধ্যে 2টা লাইন লেখা জানালার পাশ দিয়ে নিক্ষেপ করছো, ওইটা কার কাছে লেখছো? আর 4টা চিঠি কার ছিল? দেখে হুজুর কি? সর্বপ্রথম যে চিঠি, ওই চিঠিটা আমার বড় ছেলের ইন্তেকাল। দ্বিতীয় যে চিঠি, ওই চিঠিটা আমার দ্বিতীয় ছেলের ইন্তেকাল। তৃতীয় যে চিঠি, ওই চিঠিটা আমার তৃতীয় ছেলের ইন্তেকাল। চতুর্থ যে চিঠি, ওটা আমার একমাত্র কন্যা সন্তানের ইন্তেকাল। সর্বশেষে কাগজের মধ্যে 2টা লাইন চিঠি লিখছি, দুনিয়ার কোনো মানুষের কাছে না, আমি চিঠি লিখছি আমার মালিকের কাছে। দিলা কার কাছে? বাতাসের কাছে। বাতাস কহা খাকে বাদো আবে আতাশ জিন্দায়ান বাবুনা তো মুর্দাবাগাত জিন্দায়ান। এই বাতাসের প্রাণ আছে। আমার এই চিঠিটা বাতাস আমার মালিকের কাছে পৌঁছাই দিবে। একসাথে সবাই জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন হোসেন কি লেখছো? বলো না। জানতে ইচ্ছে হয়, বলো। চোখ দিয়ে পানি পড়তেছে। বর্ণনা করে, বর্ণনাকারীরও চোখে পানি, যিনি শোনেন তার চোখেও পানি। ডাক দিয়ে বলেন হুজুর, ওই চিঠির মধ্যে আমি লিখছি তেরে ইশক মে কুহে গম সর পে লিয়া আব জুগু তুগু ওয়াইশো নশা তো জিंदगी छोड़ दिया अब जो हो तू हो वैशो नशा तो जिंदगी छोड़ दिया अब जो हो तू हो। तेरे इश्क में तुम्हार ভালোবাসে, তোমার মহব্বতে কুহে গম পাহাড় পরিমাণ চিন্তা পেরেশানি জেনে শুনে বুঝি ইচ্ছাকৃত ভাবে আমি আমার কাঁধে নিছি। আব জু হু তু, এখন যা হবার হবে। ওয়াইশো নশা তো জিন্দেগি ছুড় দিয়া আব জু হু তু, সব সারছি তোমার জন্য। আল্লাহ যেন আমাদেরকে ওই রবের সন্তুষ্টি অর্জন করার জন্য সব সারার তৌফিক দান করে। চিৎকার দিয়ে সকলে জবান খুলে জোরে বলেন আমিন। আমার ভাইরা, একের দিল থেকে কইলাম অল্প সময় 5টা মিনিটের ভিতরে মাদ্রাসার জন্য কে কে কি দিবেন? কোন দান দিবেন? কে 1000 দিবেন? কে 5000 দিবেন? কে 10,000 দিবেন?